নানা জল্পনা-কল্পনা পেরিয়ে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ। ৯ই সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াই দেখা যাবে ১৪ সেপ্টেম্বর। দুদেশের মধ্যকার শীতল সম্পর্কের বরফ কিছুটা গলার কারণেই অবশেষে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়েছে ভারত। আর তাতেই চটেছেন মোহাম্মদ আজহার উদ্দিন। ভারতের এ সাবেক অধিনায়ক মনে করে, দ্বিপক্ষীয় সিরিজে একে অপরের বিপক্ষে না খেললে অন্য কোনো টুর্নামেন্টেও খেলা উচিত নয়। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এক যুগের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষ হিসেবে খেলে না ভারত ও পাকিস্তান। তবে মহাদেশীয় ও বৈশ্বিক আসরগুলোতে ঠিকই তারা একে অপরের বিপক্ষে মাঠে নামে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি অনেকটা ঘোষণা দিয়েই একই গ্রুপে রাখে দুদেশকে। তাতে যেমন ক্রিকেটপ্রেমীদের বহুল এক প্রতীক্ষার অবসান ঘটে, তেমনি পকেট ভরে সংস্থাগুলোরও। শনিবার প্রকাশিত এশিয়া কাপের সূচিতেও একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটিকে। এর আগে বৃহস্পতিবার এসিসির বার্ষিক সাধারণ সভায় সংস্থাটির সভাপতি মহসিন নাকভি জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার দুদিন পরেই ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখে এর সূচি ঘোষণা করেন তিনি নিজেই। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। ভারত ঘোষণা করে, আইসিসি এবং এসিসির কোনো ইভেন্টেও তারা আর পাকিস্তানের সাথে খেলবে না। অবশেষে সেই অবস্থান থেকে সরে এসেছে ভারত। এদিকে সিদ্ধান্ত বদলের কারণে বিসিসিআই-এর সমালোচনা করে বার্তা সংস্থা এএনআইকে আজহার উদ্দিন বলেন, আমার অবস্থান শুরু থেকেই স্পষ্ট ছিল। আপনি যদি দ্বিপক্ষীয় সিরিজে না খেলেন, তবে অন্য কোনো টুর্নামেন্টেও খেলার দরকার নেই। এসিসি ও আইসিসি ইভেন্টে ভারতের পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু সরকার ও বিসিসিআই নেয়, তাই এখানে কিছু বলার থাকে না। কিছুদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ডব্লিউসিএল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয়রা। এবারের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও প্রতিযোগিতাটি গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি সঙ্গে তাদের মধ্যস্থতা হয় এই চুক্তিতে যে ২০২৭ পর্যন্ত পাকিস্তানের মাটিতে ভারত কোনো টুর্নামেন্ট খেলতে আসবে না এবং পাকিস্তানও ভারতে কোনো টুর্নামেন্ট খেলতে যাবে না। তাই টি-টোয়েন্টি সংস্করণের আসরটি মধ্যপ্রাচ্যের দেশটিতে আয়োজন করছে বিসিসিআই।